আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ বলছি সুদূর নিউ ইয়র্ক সিটি থেকে। আজ আমি এমন একটা সত্য নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবন ঘটে, কিন্তু আমরা অনেক সময় অনুধাবন করি না। প্রশ্নটা হলো, কেন ভালো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়? আজ আমি কাউকে দোষ দেব না। আজ আমি বলবো বিজ্ঞান কি বলে, মানুষের মনোবিজ্ঞান কি বলে, আর আমাদের সমাজ কেন এটি সহজ করে তোলে। ভালো মানুষ কষ্ট লুকাতে জানে। ভালো মানুষ এমন, সে ঝগড়া এড়ায়, সে কাউকে কষ্ট দিতে চায় না, নিজের অনুভূতি চেপে রাখে, বলে কোড এন্ড কোড ঠিক আছে, আমি মানিয়ে নেব। যারা কষ্ট চেপে রাখে তাদের মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। এই যেমন ডিপ্রেশন, যেমন উদ্বেগটা বেড়ে যায়। এই ডিপ্রেশন, উদ্বেগ এগুলির কারণে অনেক সময় হৃদরোগ পর্যন্ত হতে পারে। এই ভালো মানুষগুলো তারা কাঁদে না, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। ভালো মানুষকে মানুষ গ্রহণ করে না, টেকেন ফর গ্র্যান্টেড। ভালো মানুষ অনেক সময় নিজের জন্য না বলতে পারে না। উদাহরণস্বরূপ, কেউ তাকে ভুল আচরণ করছে, কিন্তু সে বলে না বললে খারাপ লাগবে। নিজের আরাম বা অনুভূতিকে উপেক্ষা করে সে মানিয়ে নেয়। ফলাফলে কি হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। সময়ের সাথে সাথে তার মানসিক চাপ জমে যায়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। শরীর এবং মন উভয়ই প্রভাবিত হয়। সহজভাবে বলতে গেলে, ভালো মানুষ নিজের সীমা ঠিকঠাক রক্ষা করতে না পারলে সে অন্যের জন্য সহ্য করে, কিন্তু ভিতরে ভাঙছে, এটা কেউ দেখতে পায় না, কিন্তু ক্ষতি হয় গভীরভাবে। গবেষণায় কি বলেছে, আসুন একটু জেনে নিই। যারা বেশি দেয় তারা এক্সপ্লয়টেশনের শিকার হয়ে থাকে, কারণ তারা নিজেকে বাঁচাতে বাউন্ডারি সেট করে না। ভালো মানুষ খারাপ আচরণের জন্য নিজেকেই দোষ দেয়। এভিডেন্স কি বলে থাকে, আসুন একটু জেনে নিই। সেলফ ব্লেমিং ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় গিল্ট, বেশি দেখা যায় ডিপ্রেশন, এবং বেশি দেখা যায় আরও নীরবে অনেক কিছু রোগাগ্রস্ত নমুনা। মিন্স নিজেদের মধ্যে দোষটা ডেকে আনা, তাদের মধ্যে উদ্বিগ্নতা, হতাশা অনেক বেড়ে যায়। এই উদ্বিগ্নতা, হতাশা ধীরে ধীরে জমে একসময় তারা ফেটে পড়ে ভিতরের অঙ্গে। সেটি হতে পারে তার হার্ট, সেটি হতে পারে তার মস্তিষ্ক, সেটি হতে পারে তার ওভারঅল ওয়েলবিং। তারা নীরবে নিজের বিরুদ্ধে মামলা চালায়, প্রতিদিন, প্রতিক্ষণে। বিশ্বাস যখন বেশি করা হয়ে থাকে, তারা ব্যথা বেশি পায়। ভালো মানুষ মানুষের প্রতি সবসময় বিশ্বাস রাখে এবং ভাবেন, কোড এন্ড কোড, ও আমাকে বুঝবে। বাস্তবে সবাই হয়তো ভালো না। হাই ট্রাস্ট ব্যক্তিরা বিট্রয়েলের বেশি হার্ট হয়। বিশ্বাস যত গভীর, ভাঙ্গন তত বেশি। সীমা না টেনে ভিতরে ভিতরে এই ভাঙ্গা মানুষ, ভালো মানুষগুলো কখনো বলতে পারে না না শব্দটা। তারা বলে, না বললে বুঝি অন্যজন
খারাপ ভাববে। তারা ভাবে যেইভাবে হোক সে মানিয়ে নেবে। এই বাউন্ডারি লেস রিলেশনশিপ একটা ইমোশনাল বার্ন আউট করে। ভালো মানুষগুলো তখন জ্বলে যায় নীরবে, নিভৃতে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সমাজ বলে, তুমি স্ট্রং হও, পুরুষ মানুষ কাঁদে না, পুরুষ মানুষ চুপ থাকা ভালো। এগুলি আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছে। পুরুষ মানুষ অবহেলিত হলে কখনো কাউকে বলতে পারে না। পুরুষ মানুষ কাঁদলে তখন ভাবে মেয়েদের মতো কান্না করো কেন। ফলাফলে কি হয়? ভালো মানুষ, ভালো পুরুষগুলো কষ্ট পেলে তখন চুপ থাকে, একা লড়াই করে, একা ভেঙ্গে পড়ে, কাউকে বলার ক্ষমতা তারা রাখে না। ইসলামের দৃষ্টিভঙ্গিতে ভালো হওয়ার শিক্ষা দেয়, কিন্তু নিজের মূল্য হারানো নয়। কোরআন শরীফের সূরা নিসার 4:19 বলেছেন, তোমরা একে অপরের সঙ্গে সদ্ভাবে বসবাস করো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। ভালো মানে কাউকে কন্ট্রোল করা নয়। ভালো হওয়া মানে নিজেকে হারানো নয়। ভালো হওয়া মানে সম্মান এবং নিরাপত্তা সহ দয়া করা। আজ একটি কথা মনে রাখুন, ভালো মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা বেশি দেয়, কম দাবি করে, চুপচাপ সবকিছু সহ্য করে। কিন্তু মনে রাখবেন, ভালো হন, সহানুভূতিশীল হন, কিন্তু নিজের সীমা রক্ষা করুন, নিজের হৃদয়কে হারাবেন না। আজ আপনার প্রিয় মানুষের প্রতি মন খুলে ভালোবাসা দেখান, শুনুন, সম্মান করুন, শ্রদ্ধাবোধ দেখুন এবং যত্ন নিন। কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। আজকে যাকে হেয় প্রতিপন্ন করছেন ভালো মানুষের নাম দিয়ে, হয়তো ও কিছু বলছে না, কিন্তু আল্লাহ সেই জুলুমের বিচার অবশ্যই করবেন। এই ছোট্ট পরিবর্তনেই একটি হৃদয় বাঁচবে, একটি হৃদয়কে বাঁচাবে, একটি জীবন রক্ষা করবে, একটি সম্পর্ককে শক্ত করবে। আল্লাহ আমাদের সবাইকে রহমতপূর্ণ জীবন দান করুন এবং ভালো মানুষদের প্রতি কেয়ার করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত, আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব। আল্লাহ হাফেজ।